আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট সাময়িকভাবে কিংবা স্থায়ীভাবে বন্ধ করতে চান তাহলে এই সেটিংটি করুন। প্রথমেই ফেসবুক ওপেন করে নিন। এবার থ্রি লাইনে একটি ক্লিক করুন। এরপর সেটিংস, এবার পার্সোনাল ডিটেইলস, আবার পার্সোনাল ডিটেইলস। এবার এখানে শো করছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এবার ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। এবার ফেসবুকটি সিলেক্ট করি। এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, অন্যটা ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট করে রাখলে অ্যাকাউন্টটি সাময়িক বন্ধ হয়ে থাকবে, অর্থাৎ আপনি যতদিন লগ ইন করেননি ততদিন পর্যন্ত বন্ধ হয়ে থাকবে। আর ডিলিট অ্যাকাউন্ট করলে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আপনার যদি অল্প সময়ের জন্য প্রয়োজন হয় তাহলে আপনি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করে রাখতে পারেন, অর্থাৎ পরবর্তীতে আপনি এটাতে লগ ইন করতে পারবেন। আর ডিলিট অ্যাকাউন্ট করলে এটা চিরতরেই চলে যাবে। আমরা ডিলিট অ্যাকাউন্টে প্রেস করছি। এবার কন্টিনিউ। এই ফেসবুক অ্যাকাউন্টের অধীনে যদি কোনো পেজ থাকে তাহলে সেটা শো করবে। যেমন এখানে আমার বিউটিফুল বাংলাদেশ নামের একটা পেজ আছে, সেটা শো করছে। যা হোক, আমি কন্টিনিউ করে দিচ্ছি। আর তারা কারণ জিজ্ঞাসা করছে কেন আমি ডিলিট করতে চাই। আমি সিলেক্ট করছি আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক। এবার কন্টিনিউ, আবারও কন্টিনিউ করে দিচ্ছি। এবার এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে, আমি একটা অপশন সম্পর্কে বলতে চাই। এখানে একটা গুরুত্বপূর্ণ অপশন দেখাচ্ছে, ফেসবুক ডিলিট করার আগে ফটো এবং পোস্টগুলো ডাউনলোড করে নিতে চাই কিনা। যদি আমি ডাউনলোড করে নিতে চাই তাহলে ডাউনলোড ইনফরমেশনে একটি ক্লিক করতে হবে। যাই হোক, আমি সেটা করছি না, আমি নিচে স্ক্রল করে কন্টিনিউ করে দিচ্ছি। এবার পাসওয়ার্ড দেওয়ার কথা বলছে। এবার আমি পাসওয়ার্ডটুকু দিয়ে কন্টিনিউ করে দিচ্ছি। ব্যাস, অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। একটি কথা বলে রাখা ভালো, এটা ডিলিট করার জন্য তারা 1 মাস পর্যন্ত অপেক্ষা করবে। অর্থাৎ এই 1 মাসের মধ্যে আপনি যদি আবারও লগ ইন করেন তাহলে ফেসবুকটা কিন্তু আবারও ফিরে আসবে। আর যদি লগ ইন না করেন তাহলে এটা চিরদিনের জন্য চলে যাবে। ধন্যবাদ।